ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন পর্যন্ত আপনি কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পাননি। আপনি কি এই কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পাবেন? তার আগে আপনাদের বলে রাখি, এইবার প্রচুর পরিমাণে কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা যে নথিভুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু অনেক নাম কিন্তু কাটা গেছে বা বাদ পড়তে চলেছে। আপনি কি করে বুঝবেন যে আপনার নাম এখনো আছে কিনা? তার আগে বলে রাখি যে আগের যে স্ট্যাটাস, অর্থাৎ আগে যে আপনি স্ট্যাটাস দেখতেন, সেইখানে স্ট্যাটাসে লেখা থাকতো অ্যাপ্রুভাল, পেন্ডিং, একটা কিছু কিন্তু লেখা থাকতো। এখন যদি আপনি সেই স্ট্যাটাসে আপনি দেখেন, সেখানে কিছুই লেখা নাই, অর্থাৎ সেইখানে কিছু লেখা যদি না থাকে, তাহলে আপনার পরবর্তী ধাপে আপনাকে কি করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা আগে বলে দিই। প্রথমে আপনাকে চলে আসতে হবে এই যে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট, সেই কৃষক বন্ধুর ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমেই চলে আসতে হবে। আসার পর এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কাছে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজ খুলে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করতে থাকলে এইখানে দেখেন লেখা আছে যে নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ এইখানে দেখেন লেখা আছে যে নথিভুক্ত কৃষকের তথ্য। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে আবার এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে দেখেন লেখা আছে যে সিলেকশন অপশন, তারপর আইডি কার্ড, তারপর আই এম নট রোবট। এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি যদি সিলেকশন অপশনে ক্লিক করি, এইখানে দেখেন অনেকগুলো কিন্তু তার যে অপশন দিয়েছে। এখানে অপশন আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক, এসি নাম্বার, কেবি আইডি, তারপর মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। তাহলে আপনি যে কোনো একটি দিয়ে আপনার যে স্ট্যাটাস সেটা চেক করতে পারেন। তো আমি এখানে কি করছি, আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমার স্ট্যাটাস চেক করছি। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এইখানে কিন্তু আপনাকে এই যে আইডি কার্ড নাম্বার আছে, এইখানে দেখেন আইডি কার্ড নাম্বার আছে, এইখানে আপনার মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে। তাই আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আমি আমার যে আইডি সেটা সার্চ করছি। মোবাইল নাম্বার পুট হয়ে গেলে এইখানে দেখেন আই এম নট রোবট, এইখানে আপনাকে এবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখেন একটি সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে এই যে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস যে পেজ, সেই স্ট্যাটাস পেজ কিন্তু এইখানে খুলে যাবে। এবার দেখেন যে স্ট্যাটাসের যে পেজ, সেই পেজটা কিন্তু খুলে গেছে। এইখানে দেখেন যে কেবি আইডি নাম্বার আছে, আধার নাম্বার আছে, ফার্মার নেম আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, ব্লক আছে, তারপর গ্রাম পঞ্চায়েত আছে। তারপর দেখেন এখানে কিন্তু আর কিছু নাই। এইখানে আগে স্ট্যাটাসের এই যে এইখানে দেখেন আগে যদি আগে লক্ষ্য করতেন, তাহলে এখানে স্ট্যাটাস বলে অ্যাপ্রুভাল, পেন্ডিং এই টাইপের একটা কিছু লেখা থাকতো। এখন কিন্তু এই টাইপের কোনো কিছুই লেখা নাই। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, এর আগে আমার ভিডিওতে একটি ফর্মের কথা বলেছিলাম, সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, সেই ফর্ম কিভাবে জমা দিতে হবে। সেই ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই যে গ্রাম পঞ্চায়েত যে অফিস, সেইখানে কিন্তু সেই ফর্মটা জমা দিতে হবে। এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এর আগের ভিডিওতে আমার যে প্লেলিস্ট বা আমার চ্যানেলে গিয়ে সেই ফর্ম ফিল আপটা একবার দেখে নিতে পারেন এবং সেই ফর্ম ফিল আপটা আপনাকে অবশ্যই করতে হবে। না হলে আপনি এই পিএম কিষাণ বা কৃষক বন্ধুর যে টাকা, সেই টাকাটা কিন্তু আপনি আর পাবেন না এবং হিউজ পরিমাণ কিন্তু এইবার টাকাটা দেওয়া হবে। অর্থাৎ এই যে টাকার পরিমাণ, এই টাকার পরিমাণটা অনেকটাই বেশি। তাই কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, তা অবশ্যই ওই ভিডিওতে আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই অবশ্যই আপনি ওই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং তাহলে আপনি সহজেই আপনি নিজে নিজে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। যদি আপনার এখানে স্ট্যাটাসে যে কিছু লেখা থাকে, তাহলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যাদের নাই তারা অবশ্যই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি আপনি সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবারই মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং
এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এরপরে ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।